সুপ্রিয় শিক্ষার্থী, গত ভিডিওতে আমরা পরিবাহীর গাণিতিক সমস্যা সমাধান করতে যা যা প্রয়োজন তা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা পরিবাহীর অধ্যায়ের শুধুমাত্র 3টি গুরুত্বপূর্ণ ম্যাথ করে এই অধ্যায়টি শেষ করব। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই অধ্যায়ে 2 ধরনের অঙ্ক আমাদেরকে করতে হবে। প্রথম যে ধরন সেটা হচ্ছে পরিবাহীর রোধ, পরিবাহীর ক্ষেত্রফল, পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর আপেক্ষিক রোধ। দ্বিতীয় ধরনের ধরন হচ্ছে যে দৈর্ঘ্যের প্রথমটি দ্বিগুণ অথবা প্রস্থতে 3 গুণ, এই টাইপের কিছু অঙ্ক এই অধ্যায়ে আছে, এগুলো আমাদেরকে শেষ করতে হবে। এই 2টি অঙ্ক আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে এই অধ্যায়ের যত রকমের অঙ্ক আছে সেগুলো সবগুলো আমরা করতে পারবো। 1 কিলোমিটার দীর্ঘ, এটা হচ্ছে এল এর মান। 1 কিলোমিটার, কিলোমিটার থাকলে আমাদেরকে মিটারে রূপান্তর করতে হবে। 1.2 সেন্টিমিটার বেশ বিশিষ্ট, এটা হচ্ছে ডি এর মান। তাহলে এখানে লিখতে পারি 1.29 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে রূপান্তর করতে হবে। আপেক্ষিক রেজিস্ট্যান্স কত হবে? তাহলে আমাদেরকে রো এর মান নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলের মান দেয়নি এখানে, যেহেতু ব্যাস দেওয়া আছে সেক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্রফলের মান বের করতে হবে। পাই ডি স্কোয়ার বাই 4, 1.29 tan ইনভার্স 2 উপরে হোল স্কোয়ার, আর নিচে আমরা যদি 4 1.306 ইন্টু tan ইনভার্স 4 মিটার স্কোয়ার। আমরা আপেক্ষিক রোধকে রো দিয়ে প্রকাশ করি, তাহলে আপেক্ষিক রোধের সূত্র আমরা লিখতে পারি এখানে এ আর বাই এল। তাহলে ইন্টু 0.13 বার 1000, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 1.69, তাহলে আমরা এখান থেকে 1.7 লিখতে পারি ইন্টু tan ইনভার্স 0.8। এটি হচ্ছে আপেক্ষিক রোধের মান। এখন আমরা দ্বিতীয় নম্বর ম্যাথ করব। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ 3 ওহম, একই পদার্থের অপর একটি তারের রোধ কত হবে? অর্থাৎ রোধ হচ্ছে দুইটি। দ্বিতীয় দৈর্ঘ্য হচ্ছে L2, 1-এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে হচ্ছে 2 মিটার। প্রসেসের দেওয়া নাই, তাহলে আমরা A1 সমান এ লিখতে পারি। দ্বিতীয় প্রসেসের হচ্ছে প্রথমটির সাথে 3 গুণ, তাহলে আমরা এখানে 3 লিখতে পারি। আমরা জানি যে R1 সমান রো L1 বাই A1, এটাকে আমরা 1 নং দিতে পারি, এবং R2 সমান লিখতে পারি রো L2 বাই A2 সমান, এটাকে আমরা 2 নং দিতে পারি। যেহেতু আমাদেরকে R2 এর মান বের করতে হবে, তাহলে আমরা 2 নং ভাগ 1 নং রো L2 বাই A2 রো L1 বাই A1 R2 R1 রো L2 বাই A2 ইন্টু A1 উপরে রো L1 নিচে, এখানে রো রো বাদ যাবে, আর L2 এর মান আমরা বসাতে পারি 2, A1 এর মান আমরা বসাতে পারি A2 এর মান আমরা বসাতে পারি 3A ইন্টু L1 এর মান আমরা বসাতে পারি 1, তাহলে এ বাদ যাচ্ছে, এখানে আমরা যাচ্ছি 2/3। যেহেতু এখানে R2 মান বের করতে হবে, তাহলে আমরা R1টাকে যদি উপাশে নিয়ে যাই 2/3 ইন্টু R1 এর মান দেওয়া আছে এখানে 3, তাহলে 3 বাদ গেলে আমরা এখানে পাচ্ছি 2 ওহম। অর্থাৎ একই পদার্থের অপর একটি তারের রোধ হবে 2 ওহম। লাস্ট যে ম্যাথ হবো, 100 মিটার লম্বা, অর্থাৎ এল এর মান হচ্ছে 100 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.1 মিলিমিটার স্কোয়ার, এ মান 0.1 মিলিমিটার স্কোয়ার, 6 মিলিমিটার স্কোয়ার। এখন রো এর মান এখানে আমাদেরকে প্রথমে বের করতে হবে তারটির রেজিস্ট্যান্স কত। ক্ষেত্রে আমরা জানি আর সমান রো এল বাই এ। তাহলে আমরা এখানে পাবো 500 ওহম।
এই তারটির দৈর্ঘ্য যদি আমরা 5 গুণ বৃদ্ধি করি তাহলে এটাকে আমরা এল প্রাইম দিতে পারি 100 ইন্টু 5 হচ্ছে 500 মিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে রেজিস্ট্যান্স কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমাদেরকে রেজিস্ট্যান্স অর্থাৎ আর প্রাইমের মান বের করতে হবে। আমরা জানি যে আর প্রাইম সমান লিখতে পারি রু এল প্রাইম, এখানে এ, এখানে শুধুমাত্র পরিবর্তন হয়েছে এল প্রাইমের মান। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে পাবো আমরা 2500 ওহম। অর্থাৎ রেজিস্ট্যান্স কত গুণ বৃদ্ধি পাবে? 5 গুণ।